আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। দুরূদ ও সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2024 সাল জুলাই মাস চলছে। জুলাই মাসের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আর 8-9 দিন পরেই মাস শেষ হয়ে যাবে। 2024 সালের কোটা আন্দোলন বিরোধী যে সংগ্রাম সাধনা চলছে, কোটা আন্দোলন চলছে, আমাদের শিক্ষার্থী ভাই এবং বোনেরা যারা বাংলাদেশের শিক্ষার মেরুদণ্ডকে নস্যাৎ করার জন্য যারা যুগ যুগ থেকে চক্রান্ত করে আসছেন এবং জোরপূর্বক যারা ক্ষমতায় বসে আছেন, তাদের এই স্বজনপ্রীতি, বৈষম্য, স্বার্থপরিতার বিরুদ্ধে আমার শিক্ষার্থী ভাই এবং বোনেরা যে দুর্বার আন্দোলন শুরু করেছেন, আমি আমার অন্তঃস্থল থেকে আন্দোলনরত ভাই এবং বোনদের সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কাতার প্রবাস থেকে। যদি দেশে থাকতাম তবে ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে সশরীরে তাদের সাথে সম্পৃক্ত হতাম এবং তাদেরকে সহযোগিতা করতাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা যারা দূরপ্রবাসে আছি, ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আপনাদের সাথে সম্পৃক্ত হতে পারছি না। কিন্তু আপনাদের জন্য সর্বক্ষণই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং আমাদের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। আমার কাছে বড় আশ্চর্য লাগে, স্বাধীনতার 50 বছর পার হয়ে যাওয়ার পরও আজও যারা স্বাধীনতার দোহাই দিয়ে মুক্তিযোদ্ধার নাম নিয়ে দেশকে লুটপাট করে খাচ্ছে, তাদের কি সামান্যতম দেশের জন্য ভালোবাসা নেই? যদি তাদের দেশপ্রেম থাকতো তাহলে তারা এইভাবে বছরের পর বছর, যুগের পর যুগ ক্ষমতায় থাকার জন্য তারা অন্যায়ের পথ বেছে নিত না। আজকে বাংলাদেশের কোনো একটি সেক্টর সঠিকভাবে সততার উপর, আদর্শের উপর দাঁড়িয়ে আছে এমন একটি সেক্টর নেই। পুলিশ বলেন, বিডিআর বলেন, আর্মি বলেন, সবার মান সম্মান ইজ্জত তারা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য সবার মান সম্মান ইজ্জত ধূলিসাৎ করে দিয়েছে এই ক্ষমতাসীন দলরা। আন্দোলনরত ভাই বোনদের উপর তারা যেইভাবে হিংস্র হায়েনার মতো তারা যেইভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, যেইভাবে পুলিশরা তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে, এটা এটা কেমন শাসন ব্যবস্থা? এটা কেমন শাসন ব্যবস্থা? তাদের লজ্জা শরম কোথায় গিয়ে দাঁড়িয়েছে? লজ্জা শরম কত দূর গেলে জাতি হয় এইরকম নির্লজ্জ? তারা কি আজীবন ক্ষমতায়, তারা কি মৃত্যুর কূলে কোনোদিনও ঢলে পড়বে না? এই জাতি তাদেরকে কি মানে কিরকম স্মরণ করবে? তাদের পূর্বপুরুষ যারা আছে, এই ক্ষমতার চেয়ারে যে সমস্ত মন্ত্রী এমপিরা বসে আছে, তাদের পূর্বপুরুষ জাতির সামনে মুখ দেখাবে কি করে? কি করে জাতির সামনে মুখ দেখাবে? এই যে কলঙ্কের অধ্যায় তারা রচনা করে যাচ্ছে, আজকে বিগত 15 থেকে 17 বছর ধরে তারা যে কলঙ্কিত ইতিহাস রচনা করছে, দেশের মানুষকে নির্বিচারে মারছে, দেশের মানুষকে নির্বিচারে হত্যা করছে শুধুমাত্র তাদের ক্ষমতায় থাকার জন্য। দেশের সম্মানিত স্তরগুলাকে তারা অসম্মানে ভাসিয়ে দিচ্ছে। তাদের শেষ কোথায়? তাদের শেষ কোথায়? তারা মুক্তিযোদ্ধার কৌটা শুরু করেছে,
সেই স্বাধীনের পর থেকেই তারা মুক্তিযোদ্ধার কৌটা চলে আসছে। মুক্তিযুদ্ধ যারা করেছে দেশের জন্য, তাদের ছেলে যারা আছে তারা কৌটা পেলে ঠিক আছে। তাদের এখন নাতি-পুতি যারা রয়েছে তারাও নাকি মুক্তিযোদ্ধার কৌটার সুবিধা পাবে। দেশের মেধা শূন্য করার জন্য, দেশের মানুষকে তাদের অশিক্ষিত করে তাদের দাস বানানোর জন্য তারা যে নীল নকশা তৈরি করছে বিগত দিন থেকে, এবং দেশকে তাদের কবজায়, তাদের লুটপাটের রাজত্ব হিসাবে তারা দেশকে একটি তাদের 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 স্বর্গরাজ্য, লুটপাটের স্বর্গরাজ্য তারা কায়েম তো করে ফেলেছে। দীর্ঘদিন পর্যন্ত তারা টাকার জন্য জাতি ধ্বংস হয়ে যাক, দেশ ধ্বংস হয়ে যাক, আমরা ক্ষমতার চেয়ারে থাকলেই হবে। এর জন্যই তারা আজকে এই এই যে তারা বৈষম্য যেটা তারা তৈরি করেছে, এই বৈষম্য শুধুমাত্র তাদের ক্ষমতা টিকে রাখার জন্য। যদি ভিন্ন মতের, যদি বিরোধী দলের মেধাবী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারে বসে যায়, তখন তো তারা সততার সাথে কাজ করবে। তখন তাদেরকে দিয়ে অন্যায় করানো যাবে না। আর যখনই অন্যায় করানো যাবে না, তখনই তাদের ক্ষমতা ধীরে ধীরে পতন হয়ে যাবে। এর জন্যই তারা দেশের মেধাবী যে সমস্ত শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে চাকরি দিবে না, চাকরি দিবে তাদের দলীয় লোকদেরকে। এই বৈষম্যের বিরুদ্ধে আমার ভাই বোনরা জীবন দিচ্ছে, পুলিশ কিভাবে তাদেরকে গুলি করে হত্যা করে। এই আন্দোলন যৌক্তিক আন্দোলন, এই আন্দোলন দেশের সর্বস্তরের সচেতন মানুষদের আন্দোলন। এই আন্দোলন নির্দিষ্ট কোনো দল গোষ্ঠী ব্যক্তির নয়, ব্যক্তি বিশেষদের নয়, এটা যৌক্তিক আন্দোলন। তাদেরকে কিভাবে তারা গুলি করে হত্যা করছে। দেশ থেকে তারা ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমরা প্রবাস থেকে আজও আমাদের পরিবারের সাথে কথা বলতে পারছি না। নেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে কি জাতির সামনে তোমরা কলঙ্কের মুখকে ডেকে রাখতে পারবে? পারবেন না। জাতির সামনে কলঙ্কের মুখ ডেকে রাখার জন্য ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন, ইন্টারনেটের সংযোগ বন্ধ করে দিয়েছেন, যাতে সংবাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী না জানতে পারে। এই তো। আর আপনাদের দলীয় কিছু পদলেখনকারী মিডিয়া যারা আছে, তারা আপনাদের কুকর্ম, আপনাদের হত্যার দৃশ্য সবাই দেখাচ্ছে না। সোশ্যাল মিডিয়া যাতে মানুষ ইউজ করতে না পারে, এর জন্য আপনারা বন্ধ করে রেখেছেন ইন্টারনেট। তার মানে কি চিরদিন এইভাবে সত্য গোপন করে রাখতে পারবেন না। পতন আপনাদের আজ না কাল হবেই। আজকে কোটা বিরোধী আন্দোলন, এই শিক্ষার্থীদের সাথে যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে শুধু আন্দোলন আমাদের শেষ নয়। এই দেশকে পুনরায় আবার স্বাধীন করতে হবে। ভারতীয় রাজাকাররা এই দেশে বসে আছে, ভারতের তাবেদার ভারতীয় রাজাকার যারা, এরা এই দেশে বসে আছে, ভারতের তাবেদারি করছে, ভারতের কলোনি বাংলাদেশকে তারা পরিণত করেছে। এই ভারতীয় রাজাকারদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমরা বাংলার স্বেচ্ছাসেবক। যতদিন পর্যন্ত তাদের হাত থেকে এই ক্ষমতা না চলে গেছে, ততদিন পর্যন্ত এই মানুষ জিল্লতি থেকে মুক্তি পাবে না। আমরা আমাদের শহীদ ভাই বোনদের পক্ষে আছি। আল্লাহ পাক আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আজকে সত্যি আনন্দ লাগে। দেখতেছি অনেক মারা বুরকা পরিধান করে, নিকাব করে আমাদের আন্দোলনরত ভাইদের যে যা পারে, অনেক মা বোনরা, অনেক বাবারা তারা এসে পানি দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, যার যা সামর্থ্য আছে তারা সহযোগিতা করার চেষ্টা করছে। আল্লাহ পাক তাদেরকে আপনি সাহায্য করুন। আর এই জালিমদের হাত থেকে আমাদেরকে পরিত্রাণ দেন রব্বুল আলামিন। আমাদের সঠিক দায়িত্ব কর্তব্য পালন করার হিম্মত, সাহস, শক্তি, মেধা, যোগ্যতা আমাদেরকে দান করুন। সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সমস্ত শহীদদের প্রতি সালাম জানিয়ে,
সমস্ত আন্দোলনরত ভাই এবং বোনরা, মা এবং বাবারা যে যেখান থেকে যেইভাবে সহযোগিতা করছেন, সবার প্রতি বুক ভরা ভালোবাসা, বুক ভরা দোয়া নিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।